এবার তুমি আজকের ক্লাসে শিখবে পারফেক্ট ক্লাস। আচ্ছা, পারফেক্ট কথাটা বলা হচ্ছে কেন? পারফেক্ট পারফেক্ট কথাটা মানে পুরো পারফেক্ট, সব কিছু পারফেক্ট তো ভিতরে না আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ইংলিশে যদি ভিতরের দিকে তাকাই এক্স্যাক্টলি ঠিক একদম ওই জিনিসটা। এবার পারফেক্ট কথা হচ্ছে একটা প্রেজেন্টে গিয়ে পারফেক্ট হচ্ছে, পারফেক্ট হচ্ছে একটা প্রেজেন্টে হচ্ছে, পারফেক্ট হচ্ছে পাস্টে হচ্ছে, একটা ফিউচার। এবার পারফেক্ট যদি প্রেজেন্টে করো, প্রেজেন্টে আমরা কিছু কথা বলি, কেমন ধরনের বলো তো? প্রেজেন্টে পারফেক্টটা বলি, ধরো পারফেক্ট, পারফেক্ট মানে কি? যেটা বর্তমানকালে হয়ে গেছে। এবং তুমি যদি মনে করো যে বর্তমানকালে কোনো একটা জিনিস হয়ে গেছে, পারফেক্ট কথাটা পারফেক্ট, হয়ে যাওয়াটা পারফেক্ট, এর মধ্যে কিন্তু কোনো ভুল নেই, এর মধ্যে কোনো মিথ্যে নেই। যদি এটা সত্যি পারফেক্ট হয়ে থাকে, জিনিসটা ঘটনাটা হতে পারে, তাহলে কোনো একটা জিনিস হয়ে যাওয়া, আমরা শেষ হয়ে যাওয়া কথাটা বুঝেছি তো? ওয়াজ ইট পারফেক্ট? আমরা কখনো বড় বসে জাস্ট টু ইনকোয়ার সামথিং, ইজ ইট প্রপার, ইজ ইট পারফেক্ট, ও হি ইজ পারফেক্টলি অর নট, এই মানেটা আমি কি বোঝাচ্ছি? এক্স্যাক্টলি বোঝাচ্ছি না? না, কি পারফেক্টলি বলছেন, কি যা শুনেছি পারফেক্ট, এর মানেটা কি? এক্স্যাক্টলি কোনো একটা জিনিসটা সঠিকতা নিয়ে তোমার যদি কখনো কোনো প্রশ্ন থাকে, সেই সঠিকতাটার মধ্যে যে সন্দেহটা, ওটা দূরকারী কথাবার্তা হচ্ছে পারফেক্ট। এবার যদি প্রেজেন্ট পারফেক্ট বলে, প্রেজেন্ট পারফেক্ট এমন কিছু হতে পারে, তোমার প্রেজেন্ট পারফেক্ট সম্বন্ধে কি ধারণা? প্রেজেন্ট পারফেক্ট একটা বাক্য, প্রেজেন্টে বর্তমানকালে একটা পারফেক্ট টেন্স বলে একটা টেন্স করা, একটা ধরনের বাক্য রচনা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা বাক্য, সেই বাক্য রচনাটা বাংলাতে কি হয় বা হিন্দিতে কি হয়, আমি ইংলিশে বলি, যখন এই ধরনের কোনো কথা বলে যে বর্তমানকালে একটা কাজ হয়ে গেছে, কাজটা হলো, কখন হলো? বর্তমানকালে হলো, এবং সেটা কি হলো? সমাপ্ত হলো, কিন্তু তার ফলটা এখনো বর্তাচ্ছে, বর্তাচ্ছে মানে বিরাজমান, এখনো রয়েছে। এই ধরনের বাক্যকে আমরা প্রেজেন্ট পারফেক্ট, something that has happened during a recent time and you can still feel, understood the impact of the completion, মানে something that you have completed, you can still feel the impact of the completion of the task accomplished, understood? তো এবার তুমি কোনো একটা কিছু হয়ে গেছে, সরি, কোনো কিছু হয়ে গেছে, তো এই যে হয়ে যাওয়া, কোনো কিছু ঘটে গেছে, এই যে কোনো কিছু হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া, এই জিনিসটা প্রকাশ করার জন্য একটা রূপ রয়েছে, ঠিক আছে? আমরা কি ধরনের বাক্য পেলাম? এটা কোনো একটা কাজ বর্তমানকালে হয়ে গেছে, তার ফল এখনো বর্তমান, এই ধরনের কথাবার্তা বলো। ধরো তুমি সুন্দরবনে গেছো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সুন্দরবনে গেছো, সুন্দরবনে তো রয়্যাল বেঙ্গল টাইগার থাকে কি না, এবং যে কোনো বনে অনেক বাজে বাজে প্রাণী থাকতে পারে, বাজে মানে কি হিংস্র, কে ফেলতে পারে। এবার তুমি যথারীতি ভেতরে ঢুকেছো, এবার হঠাৎ তোমার সাথে বাঘের দেখা, বাঘ যদি তুমি দেখে ফেলে থাকো, if you have seen the tiger, এর মানেটা কি? টাইগার এর যে আতঙ্ক তোমাকে প্রভাবিত করেছে। কিরকম প্রভাবিত করেছে? ওই যে টাইগারটা, ওটা ফিরে আসতে পারে, the tiger will come back, and what has happened to you? You still live in fear of tiger. You are still living in fear of being attacked.
isn't it? You are of time, isn't it? তার মানে এটা কি বর্তমানকালে কোনো একটা কাজ হচ্ছে, কোনো বাঘ দেখা হলো, তার ফলটা এখনো বর্তমান। এই যে এই ধরনের মনের মধ্যে ছাপ ফেলে দেওয়া বাক্য, এগুলোকেই বলা প্রেজেন্ট। আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য তুমি কি করে গঠন করবে? ধরো তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এটা একটা বাক্য বানাচ্ছ, কিরকম জানো? তোমাকে বলা হলে সুজিত খেয়েছিস, তুমি বললে হ্যাঁ খেয়েছি। এই যে তুমি খেয়ে ফেলেছো, খাওয়া কাজটা সমাপ্ত করে দিয়েছো, কেন? এটা যদি সমাপ্ত আমি মেনে নেবো কি করে? তুমি সমাপ্ত করেছো, এবার তোমার পেট ভর্তি, গলা পর্যন্ত উঠে গেছে, এত এমন খাওয়া খেয়েছো। এবার যদি তোমাকে আমি প্রেশার খুব চাপ দিলাম, বুঝি খেয়ে নে ভাই, বা খেয়ে নাও, ঠিক আছে, তোমাকে কি খাওয়াতে পারবো আমি? কেন? বর্তমান, তুমি এইভাবে বোঝো আমাকে, বর্তমান কালে কোনো কাজ হয়ে গেছে। হয়ে গেছে মানে কি? তোমার খাওয়ার কাজ। তোমাকে যে বলা হলো তুমি ভাত খেয়েছো কিনা, তুমি বললে হ্যাঁ আমি খেয়ে ফেলেছি, তাহলে ভাত খাওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবং সেটার ফল বর্তমান। ফলটা কিসে দিয়ে প্রকাশ হচ্ছে? তোমার না বলা থেকে, না আমি খাবো না, এই তো খেয়েছি। এই তো খেয়েছি মানে কি? এই যে এই তো খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইটেন, এই কথাটা প্রকাশ করার জন্য এক ধরনের বাক্যের ক্রিয়ার যে তিনখানা রূপ আছে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম। থার্ড ফর্মটা কি মনে থাকবে বলতো? ফার্স্ট ফর্মটা কি? তোকে বলেছিলাম মুখস্থ করতে। গো মুখস্থ করিস? হ্যাঁ করেছি কিচ্ছু করিস। আচ্ছা শোন, ক্রিয়ার ফার্স্ট ফর্মটা কি? গো। প্রেজেন্ট ফর্মটা বল। যে কোনো একটা ক্রিয়া, ধর গো, হ্যাঁ, বা ধর সি, বা ডু। ধর ডু। এর এই যে ক্রিয়াগুলো, মূল ক্রিয়া, এই তিনখানা রূপ আছে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম বলে, যেটা টেন্স বইতে থাকে বা গ্রামারে। ফিউচার কিন্তু থাকে না, ফিউচার কিন্তু আমি বানিয়েছিলাম। এই প্রেজেন্টের আগেই শ্যাল উইল দিলে ফিউচার রূপ বলবে, হ্যাঁ তাই তো? এবার তুমি আমাকে বলো ফার্স্ট ফর্মটা কি? গো এর ফার্স্ট ফর্ম বলো। গো এর ফার্স্ট ফর্মটা? ফার্স্ট, প্রথম রূপটা, আরে বোকা রে, যেটা প্রেজেন্ট ফর্ম বলি। গো গান। ই রাম, ফার্স্ট ফর্ম মানে ওয়েন। এটা ফার্স্ট ফর্মটা হচ্ছে কি? ফার্স্ট ফর্ম, ফর্ম মানে কি? এফ আর গো এর হচ্ছে ফার্স্ট এটা ফর্ম। কি রূপ? ফার্স্ট ফর্ম তো? হ্যাঁ। এটা কি? ওয়েন। ও তো? হ্যাঁ। এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। হ্যাঁ। তুই ভিডিও দেখিস না কেন? বানিয়ে রাখতে গেলে লাভ কি আমার? বুঝেছি। গো, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। হ্যাঁ। সেকেন্ড ফর্মটা কি? When? আরে আরেকটা ফার্স্ট ফর্ম বল। আগে সি এর ফার্স্ট ফর্ম কি? সি এর ফার্স্ট ফর্ম? হ্যাঁ? সি। সি। এই মাথায় ঢুকেছে এতক্ষণ। এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। ডু এর ফার্স্ট ফর্ম কি? ডু। আচ্ছা, এইটার সেকেন্ড ফর্মটা কি বলতো? কিসের? গো এর? When? ওয়েন্ট। হ্যাঁ? ওয়েন্ট। ঠিক আছে? সেকেন্ড ফর্ম when। এটা থেকে আমরা কি পাচ্ছি? when। এটা সেকেন্ড ফর্ম। আর এটা কি? এটা সেকেন্ড ফর্ম কি? Saw। সেকেন্ড ফর্ম কি? saw। এটা কি? saw। এটা সেকেন্ড ফর্ম কি? এটা হচ্ছে ডিড। হচ্ছে ডিড, বোকা কোথাকার। ঠিক আছে? হ্যাঁ। আর এটা থার্ড ফর্ম কি বল? যেটা Third। বলতে থাকে। থার্ড এর গো এর হচ্ছে গান। বইয়ের হচ্ছে গান। বইয়ের থেকে কি পেলাম? গান। গান। ভেরি গুড। ডি। এটা যে থার্ড ফর্ম। সি। সিন হবে সেকেন্ড। আচ্ছা, সি এর থার্ড ফর্ম হচ্ছে সিন। সিন। তো আর ডু এর থার্ড ফর্ম কি? ডান। হলো? ক্লিয়ার? হ্যাঁ। তার ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম আমরা শিখে গেছি। এই যে থার্ড ফর্মটা আছে, এই থার্ড ফর্মটার আগে আমরা কি করব? যদি আমরা এই যে ক্রিয়ার যে থার্ড ফর্মটা আছে না, এর আগে যদি আমরা এটার আগে, এর আগে যদি আমরা হ্যাজ আর হ্যাভ বা হ্যাভ, ঠিক আছে, কর্তা অনুসারে মানে সাবজেক্ট অনুসারে যদি আমরা বসিয়ে দিই, সাবজেক্ট অনুসারে, যদি তোর এখানে তুই যদি আই আনিস, আই আনলি তো, আই এর পরে কি বলবি? হ্যাজ বলবি না হ্যাভ বলবি? হ্যাজ। হ্যাঁ? হ্যাভ। মাথাটা খারাপ হয়নি তো? দেখো, ওভার স্মার্ট হলে বিপদ বেশি কিন্তু। আই এর পরে সবসময় হ্যাভ,
আচ্ছা উই এর পরে কি হয় বলতে দেখি? হ্যাজ উই এর পরে কি হয়? হ্যাজ বোকা নাকি তুই একটা? উই এর পরে হ্যাজ মানায়? উই হ্যাভ উই এর পরে সবসময় হ্যাভ আসবে বোকা কোথাকারে। আচ্ছা ইউ এর পরে কি হবে বলতো? কিসের পরে? ইউ ইউ হ্যাভ ইউ এর পরেও হ্যাভ আসে, ঠিক আছে? হুম আচ্ছা দে এর পরে? দে হ্যাভ বল। দে হ্যাভ দে এর পরে হ্যাভ আসে। দুজন যদি থার্ড পারসন হয়, দুটো থার্ড পারসন, রাম এন্ড শ্যাম, তাহলে কি হবে? রাম এন্ড শ্যাম ওকে আমি এগুলো কতবার পড়িয়েছি বলতো? রাম এবং শ্যাম। বল কি হ্যাভ হবে? দুজন? দুজন হলে হ্যাঁ হ্যাজ হবে, দুজন হলে হ্যাভ হবে। হ্যাঁ, এটা মাথায় থাকে যেন, বুঝতে পেরেছিস? হ্যাঁ আর হ্যাশটা কখন হয় জানিস? ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উদাহরণ দে তো আমাকে দেখি। যেরকম এ বোকা, যে কোনো একটা নামই তো থার্ড পারসন। হ্যাঁ বল। একটা নাম। হ্যাঁ একটা নাম। রাম হ্যাজ রাম হ্যাজ, শ্যাম হ্যাজ। হ্যাঁ। রামের একটা পেন আছে, রাম হ্যাজ এ পেন। হ্যাঁ শ্যামের একটা পেন আছে, শ্যাম হ্যাজ এ পেন, যদুর একটা পেন আছে, যদু হ্যাজ এ পেন, মধুর একটা পেন আছে, মধু মধু has হ্যাজ এ পেন। বুঝতে পেরেছিস? যে কোনো একটা নাম বিয়ের সাথে কি হবে? থার্ড বিয়ের পারসন সাথে, প্রোনাউন। হ্যাঁ। তাহলে আমরা বিয়ের সাথে হ্যাজ আসে। শি এর সাথে, হ্যাজ। বুঝতে পেরেছিস? তাহলে এগুলো লিখে দিই। হ্যাঁ রাম, যে কোনো একটা নাম, রাম, হি, শি, ইট, যে কোনো একটা বিড়াল, কুকুর, যা ইচ্ছা নাম, ক্যাট, র্যাট, ঠিক আছে? এদের পরে কি হয়? হ্যাজ বল। হ্যাজ একটা জানা হ্যাজ। এই হলো তোমার পসেশন, সেন্স অফ ওনারশিপ, কোনো কিছু থাকা বোঝায়। আমার আছে, তোমার আছে, ছেলেদের আছে। ভয়েস, ভয়েস কি হবে? বয়েজ হ্যাজ হ্যাঁ হ্যাভ হ্যাজ বলেছি কি জানো? ভুল করে অনেকগুলো না বোকা, হ্যাঁ বয়েজ যখন অনেকগুলো হবে তখন তখন হ্যাভ হবে, ঠিক আছে? তখন একটা এবার হ্যাঁ বলো। তারপরে কি করবে বলো তো? এটা তো এইগুলো পরে তো এরপরে কি করবে জানো? ক্রিয়ার কোন রূপটা নিয়ে আসবে বলো তো? যে কোনো বাক্য গঠন করে তো ভার্ব হ্যাঁ। প্রয়োজন। ক্রিয়ার এই রূপগুলো এনে বসিয়ে দাও। এই যে রূপগুলো আছে না, হুম এদের পরে এনে দেবো, এখানে বসিয়ে দাও। আই হ্যাভ গান, হ্যাঁ, এইগুলো এরপরে বসিয়ে দাও। এইগুলো এনে এরপরে বসিয়ে দাও। এইটা হচ্ছে ক্রিয়ার গঠন। কি করলে? আই হ্যাভ, তারপর কি করেছো? আই হ্যাভ গান, ধরো তুমি বলছো আমি গেছি, কি বলবে? আই হ্যাভ গান, আই হ্যাভ ডান। আমি দেখেছি। আই হ্যাভ সিন, তারা করেছে। আই হ্যাভ ডান, আমি করেছি, আই হ্যাভ ডান। তারা করেছে, দে হ্যাভ ডান, বাচ্চারা করেছে, চাইল্ড না বাচ্চারা করেছে, চিলড্রেন্স চিলড্রেন্স। হ্যাঁ চিলড্রেন্স হবে না, চিলড্রেন। চিলড্রেন চিলড্রেন নিজেই প্লুরাল। হ্যাঁ একটা চাইল্ড হলে সিঙ্গুলার। দ্য চিলড্রেন হ্যাভ ডান, তাই তো? দ্য বয়েজ হ্যাভ ডান, বাচ্চারা করেছে। আমরা করেছি, উই হ্যাভ ডান, তারা করেছে, দে হ্যাভ ডান, তুমি করেছো, তুমি আমি করেছো, মি হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান। আমি মি হ্যাভ ডান বলবো, না না আই হ্যাভ ডান। হ্যাঁ আচ্ছা তুমি করেছো, ইউ শব্দ করো। হ্যাঁ ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। হ্যাঁ। ইউ হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান, জানো, দে হ্যাভ ডান। এবার আমার রাম করেছে, রাম করেছে, রাম হ্যাজ ডান, হ্যাঁ। রহিম করেছে, রহিম হ্যাজ ডান, যদু করেছে, জুরু হ্যাজ ডান, মধু করেছে, সে করেছে। সি হ্যাজ ডান, আচ্ছা সে গেছে, সি হ্যাজ গান, হি হ্যাজ গান। হ্যাঁ আচ্ছা ক্যাট চলে গেছে, ক্যাটটা, ক্যাট হ্যাজ গান, বুঝতে পেরেছো? ক্যাট হ্যাজ গান হলো জিনিসটা ঢুকলো। এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট। এই হচ্ছে রূপ প্রেজেন্ট পারফেক্ট। মানে কোনো কিছু হয়ে গেছে, তারপর আমি খেয়েছি, আমি ভাত খেয়েছি, কি করবো? হ্যাঁ আমি ভাত খেয়েছি, হ্যাঁ, আই হ্যাভ ইটেন রাইস। হ্যাঁ। ইটেন বসাবে তো, ইট, এট, ইটেন। হ্যাঁ থার্ড ফর্মটা, আর এরপরে একটা হ্যাভ দিয়ে আর ইটেনটা বসিয়ে দিই। বুঝে গেছো? কোনো প্রবলেম না মাথায় ঢুকেছে? এইবার এই হ্যাজ হ্যাভের পাস্ট কি গো? হ্যাজ আর হ্যাভের পাস্ট কি গো? হ্যাজ হ্যাভের পাস্ট কি? হ্যাড, হ্যাড। হ্যাড, হ্যাড বসানোর পরে আমি কি করব? হ্যাড বসে প্রেজেন্ট পারফেক্ট করতে হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্টের গঠন প্রণালী কি? প্রথমে সাবজেক্ট বসাবে, হ্যাঁ এসইউটি, জেইসিটি, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্টের অবজেক্ট। পরে
সাবজেক্ট মানে ভার্বটা কি করে বসাবে? অবজেক্ট বসাবো। আরে প্রেজেন্ট পারফেক্টে ও হ্যাঁ, কি করবি বোকা? ওই যে ওই ফর্মগুলো ইউজ কি করবো। বসাবি এখানটায়? হ্যাজ বা হ্যাভ হ্যাঁ, ওই একটা ফর্মগুলো বসাবি দুটোর মধ্যে। যদি থার্ড পারসন হয় সাবজেক্টটা তাহলে হ্যাজ আসবে, আর যদি ফার্স্ট পারসন হয় হ্যাভ আসবে। তারপর কোনটা বসাবি বল? তবে লাস্টটা। থার্ড ফর্মটা বসাবি হ্যাঁ। তো? তাহলে এখানে থার্ড ফর্ম, তাই তো? তাই তো? হ্যাঁ, এটা কি? প্রেজেন্ট পারফেক্ট। তারপর পাস্ট পারফেক্ট আমরা করব, কি করব? এই হ্যাড। ওকা এই যে আমরা হ্যাজ আর হ্যাভ আছে না, হ্যাঁ। এইটাকে এনে কোথায় বসাবো জানিস? এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসো। আর এখানে একটা সাবজেক্ট বসালাম। হ্যাঁ। সাবজেক্ট মানে আর এই নিয়মটা হেডের সাথে সব যাবে। হেডের সাথে আর কোনো চেঞ্জ করতে হবে না কোনো সাবজেক্ট। সব সাবজেক্টই হ্যাড দেবে। তারপর কি বসালে? হ্যাড করবে। ঠিক আছে? তাই তো? তার সাথে আর কি করবে হেডের সাথে? আর এর সঙ্গে থার্ড ফর্ম জুড়ে দিলাম। বুঝতে পেরেছো? থার্ড ফর্ম দিয়ে দিই। থার্ড ফর্ম দিলেই হয়ে গেল। থার্ড ফর্মটা কোনটা বলতো? ওই যে গান সিং ডান। হ্যাঁ, পানসিং গান। আচ্ছা এইবার তুমি ফিউচার পারফেক্ট যদি লিখতে দাও প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে সাবজেক্ট বসালাম, উইল, শ্যাল উইল সাবজেক্ট প্লাস তারপর? শ্যাল উইল, তারপর প্লাস শ্যাল উইল। ঠিক আছে? তারপরে ওই যে থার্ড ফর্ম। শ্যাল উইল। আরে বোকা, হ্যাভটা তো বাদ যাবে না। ফিউচার সব সময় তৈরি করতে গেলে না শ্যাল উইলটা আগে বসিয়ে তারপর কোন জিনিসটা ছিল? হ্যাভটা তো লাগবে। পারফেক্ট টেন্স মানে হ্যাভটা তুমি ছাড়তে ও। পারবে না। বুঝেছি এই যে বুঝেছি। প্রেজেন্টের সাথে ফিউচার তৈরি হয়, এই হ্যাভটা নিয়ে আসতে হবে। ও, ফিউচারে কোনোদিন কি হয় না? ফিউচারে কি হয় না? ফিউচারে কোনো ফিউচারে কোনোদিনও হ্যাজ হ্যাজ বসে না, খালি হ্যাভ বসে খালি হ্যাভ প্লাস থার্ড ফর্ম। প্লাস হয়েছে। হ্যাঁ। এরপরেও কি শিখতে অসুবিধা হলো? না না হ্যাঁ, না। পার্মানেন্টলি ঢুকে গেছে মাথায়? হ্যাঁ। এবার তুমি আমাকে বলো, আমি কাজটা করেছি, কি হবে? আই হ্যাড ডান মাই ওয়ার্ক। আই কি? আমি করা হয়ে গেছে বর্তমানে। ও প্রেজেন্ট পারফেক্ট বানাও। ঠিক আছে, আমি কাজটা করেছি। আমি কাজটা করেছি। আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। আচ্ছা আমি আমার কাজটা করেছিলাম। আই হ্যাড ডান মাই ওয়ার্ক। আই হ্যাড। হ্যাড, গুড। আচ্ছা আমি কাজটা করে থাকবো। আই উইল হ্যাভ ডান মাই ওয়ার্ক। আই উইল হ্যাভ না ডান মাই আই ওয়ার্ক শ্যাল বা আই শ্যাল হ্যাভ ডান ডান। মাই ওয়ার্ক। আচ্ছা বলো তো, এবার তোমাকে আমি বুদ্ধি করে ধরছি, একটু বাড়াচ্ছি সে। হ্যাঁ। বাড়াবো। আমার টিচার আসার আগে, টিচার আসে না, আসা ইংরেজি কি? আসে। আরে কেম কেম আসাটা কোন ফর্ম? কম। আসা মানে তো আসা। আসাটা কোন ফর্ম বল? আসে যা ওই যে ফার্স্ট। বর্তমান রূপ না পাস্ট রূপ না ফিউচার রূপ, কোন রূপ বল? আগে বাংলা ভাষাতে ভালো করে বুঝবি জিনিসটা বর্তমান কি বল? বর্তমান হ্যাঁ, বর্তমান। বর্তমান। এটা মাথায় ঢুকে গেল তো? এবার ঠিক আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট করতে আসেনি। মাথায় ঢুকেছে? আচ্ছা আমার শিক্ষক আসার আগে, আশা কথা বললাম কি? আমার শিক্ষক আসার আগে আমি হোমওয়ার্ক করে রাখবো, কি হবে? বুদ্ধি করে বলিস কিন্তু, নাহলে কিন্তু ভাই পেদাবো ধরে যাবে। বল বল বোকা। মাই টিচার। আরে বোকা রে, বল একটু সুন্দর করে ভাব। মাই টিচার কি রে? মাই টিচার কি? তুই বলবি আমি আমার কাজটা করে রাখবো। ইংরেজি কি? করে রাখাটা ফিউচার। হ্যাঁ। বল ফিউচার পারফেক্ট। ও। বোঝার চেষ্টা কর, বল। আই শ্যাল হ্যাভ ডান মাই ওয়ার্ক। আই শ্যাল হ্যাভ ডান মাই ওয়ার্ক। হোমওয়ার্ক হোমওয়ার্ক। হোমওয়ার্ক। বাবা এত ঘাবড়ে যাস কেন? হোমওয়ার্ক করতে ভয় লেগে যাচ্ছে। না না। যা কিছু করছি তোমারই মঙ্গল হচ্ছে। হ্যাঁ। দেখবো ভাই। আই ডান মাই হোমওয়ার্ক আই শ্যাল হ্যাভ ডান মাই My হোমওয়ার্ক। homework. বলো বিফোর মাই টিচার কেম। বিফোর মাই টিচার কেম। বোকা কথা কাম বলে। কাম। আসার আগে। হ্যাঁ। তাহলে কাম তো হবে না। কেন হ্যাঁ। বলতো কাম হবে না? যে তোমার টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি করতে হয়? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। কি বোকা রে। না না সরি ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানিস না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তাহলে ভার্বের বর্তমান রূপের সাথে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। তুই যখন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশেই বর্ণনা করে দিচ্ছিস।
if the person is in the third person singular number, then you have to add either s or es to the present form of the verb. Yes. So come in the sentence will become comes, comes. will be comes. Yes. Understood? তাহলে কি হবে? Uh, s বা es যোগ করতে হয় কার সাথে? কমের সঙ্গে। বর্তমান রূপের হ্যাঁ। সাথে। বর্তমান রূপে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ। প্রেজেন্ট ফর্ম মানে বর্তমান রূপ। যেমন গো, সি, রাইট, প্লে এগুলো তো প্রেজেন্ট ফর্ম তো। হ্যাঁ। এর সাথে যদি সাবজেক্টটা থার্ড পারসন হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যদি সাবজেক্টটা, তাহলে কি হবে? সিঙ্গুলার নাম্বার, বুঝতে পেরেছো? ওখানে যেমন এখানে সিঙ্গুলার ছিল বলে এখানে হ্যাজ বলেছি হ্যাঁ। যেমন, ওখানেও কি হয় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট হয়, তাহলে ভার্বের সাথে কি যোগ করতে হবে? এস বা ইএস। Yes. বুঝতে পারোনি? Yes. যেমন রাম স্কুলে যায়, কি বলবে? রাম গো স্কুল। goes to school. রীতা কাজটা করে। রিতা দেরি হচ্ছে কেন রে? তুই ইংলিশ মিডিয়ামে পড়িস, আর দেরি হয় কেন? ট্রান্সলেশন করতে হয় না, কিছু বল। রিতা ডান্স ইজ ওর। হ্যাঁ, রিতা ডান্স ইজ ওর। ডান্স না, ডান্স কে বল। বললো? ডান বললে কি হয়? ডান ডান্স। ভয় পাস কেন তুই? ডান্স হ্যাঁ, ডান্স। ডান্স। মেক মিস্টেক উইথ আ স্মাইল। আই ডোন্ট মাইন্ড ইউ মেকিং মিস্টেক উইথ আ স্মাইল। তুমি যদি হাসি মুখে মিস্টেক করো তাতে আমি রাগ করবো না। কেন বলো তো? এটা তোমার সব থেকে বড় ফল্ট কোথায় বলো তো? তোমাকে আমি বারবার বলে যাচ্ছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম মুখস্থ করবি, পাস্ট ফর্ম মুখস্থ করবি, থার্ড ফর্ম মুখস্থ করবি, তুই কিছু মুখস্থ করিস না। করি দেবো। এবার যদি এগুলো প্র্যাকটিস না করো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ইংলিশ মিডিয়ামে পড়াটা কোনো কাজে আসবে না যদি ইংলিশ না বলো, বুঝতে পেরেছো? এবার তোমাকে বলছি ডান্স মান্থ নয়, ডাস। ডান্স। ডু এর সাথে ইএস যোগ করতে হয়। যেমন গো এর সাথে ইএস যোগ করে এস বা ইএস যোগ করতে হয় না? হ্যাঁ। গো আসলো, গো এর সাথে ইএস যোগ করতে হবে, গোস। যেমন রাম স্কুলে যায়, রাম গোস টু স্কুল। রীতা কাজ করে, রীতা ডাজ দ্য ওয়ার্ক। ইএস যোগ করলাম। সেরকমই এখানে আমার শিক্ষক আসার আগে আমি হোমওয়ার্ক করে রাখবো। কি হবে? I shall তাড়াতাড়ি বলে ফেল, ভয় পাস কেন? I shall have done my homework I shall have done my homework before my হ্যাঁ। teacher comes. before my teacher comes. হয়েছে? ভালো লাগলো? আচ্ছা, আমার মা আসার আগে হুম। আমাদের মেড সার্ভেন্ট মানে কি? ইয়ে কাজ যারা করে বাড়িতে। চাকরানি। হ্যাঁ, বাড়িতে যারা কাজ কাজ করে। করে। আমার মা আসার আগে আমাদের চাকরানি ঘর পরিষ্কার করে রাখে। তাহলে কি হবে? Maid will বাহ 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 বাহ। করে রাখবে কথাটা আগে বলে দে। মেড সার্ভেন্ট হ্যাঁ, ওটাই তো বলতে যাচ্ছিলাম। বল তাড়াতাড়ি Maid বলতে servant- যাচ্ছি, maid- বললে হবে? বল। Maid servant will have done হ্যাঁ। his work. will have done his work. না। আর ওয়ার্ক মেয়ে Will- ছেলে না? হ্যাঁ, done. আর মেয়েরা গলায় হার করে না? হ্যাঁ, বল। our work before my mom comes. কামস। আমি জাস্ট এটাই মনে করতে চাচ্ছিলাম যে থার্ড পার্সনটা আর ভুলে যাস না। বুঝতে পেরেছিস? থার্ড পার্সন হলে the maid will have completed Our sort. আর হাউসহোল্ড চস। হাউসহোল্ড চস মানে বাড়ির কাজ। বাড়ির কাজ। হাউসহোল্ড চস বাড়ির কাজ। মাই মেড বা আওয়ার মেড বা মেড উইল হ্যাভ কমপ্লিটেড হাউসহোল্ড চস বিফোর মাই মাদার কামস। ঠিক আছে? আচ্ছা, বাবা আসার আগে মা রান্না করে ফেলি। Mom will have mom will have ফিনিশ কুকিং বা উইল হ্যাভ কুক, তাই না? my mom Before will father have comes from the mother. finished cooking before father comes in হয়েছে? house. এবার মাথায় ঢুকলো? আচ্ছা, এইবার পাস্ট পারফেক্ট উদাহরণ দিই। Past ঠিক আছে। পাস্ট পারফেক্ট এবার বলো। আচ্ছা, ডাক্তার আসার আগে পেশেন্টটা মারা গেছে, কি হবে? ডাক্তার আসার আগে আসার আগে পেশেন্ট মারা গেছে। patient had died. বাহ, বুঝতে পেরেছো? ওকে আগে মেরে ফেললো। হ্যাড ডাইড মানে কি? আগে মরে গেছে ও। তারপর Before doctor ডাক্তার comes. আসার আগে। Before doctor, after doctor comes. না না, বিফোরই তো হবে। হ্যাঁ, Before তো, doctor তোমার comes. এখন ভয় লাগে কেন? আগে বলছি না, হ্যাঁ, আগে হ্যাঁ। হলে বিপদ আর পরে হলে After. আফটার।
তাহলে আসার আগে তাহলে বিফোর ডক্টর কামস। কামস হবে না, এ বোকা, এটা পাস্ট পারফেক্ট না। হ্যাঁ হ্যাড আনছি, হ্যাড যদি আনি আমরা কি তাহলে করব? খালি কাম হবে। কেম হবে। কে ও হ্যাঁ দুটোই তো Past. অতীতে ঘটছে, এর পাস্ট আছে। দুটো অতীতে ঘটে গেছে। যেটা বেশি অতীতে ঘটলো কোনটা? মরে যাওয়াটা আগে ঘটেছে, হ্যাঁ পেশেন্টটা আগে মারা গেছে। হ্যাঁ। এই জন্য আমি কি করলাম? পাস্ট পারফেক্ট ব্যবহার করলাম। পাস্ট পারফেক্ট কেন বসিয়েছি? কোনো একটা ঘটনা অতীতে যদি আগে ঘটে, কোনো একটা ঘটনা যদি অতীতকালে আগে ঘটে, অতীতকালে আগে ঘটে, তার জন্য আমরা কি করব? কেম আনবো। পাস্ট পারফেক্ট আনবো। পাস্ট পারফেক্ট গঠন প্রণালী কি বল? ওই যে, পাস্ট হ্যাঁ। পারফেক্ট গঠন করতে গেলে কি করতে হয়? ও হ্যাড অ্যান্ড দ্য হ্যাড। হ্যাঁ, তারপরে কি করব? তারপরে ওই যে থার্ড ফর্মটা নিয়ে আসবো। প্ল্যাটফর্ম নিয়ে আসবো। তাহলে এবার তুই কি বলবি? আগে ঘটা প্রকাশ হ্যাঁ। পাবে, বেশি অতীত প্রকাশ পাবে। তার পেশেন্টটা আগে মারা গেছে, হ্যাঁ। তার জন্য আমরা কি করব? পেশেন্ট হ্যাড ডাইড হ্যাড ডাইড বলবো। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর কেম। বিফোর ডক্টর, ডাক্তার আসার আসার আগে। আগে। আচ্ছা, এবার বলতো, আমরা স্টেশনে পৌঁছানোর পরে ট্রেন ছেড়েছি ট্রেন হ্যাড না? হ্যাঁ। ট্রেন ছেড়েছিল, ট্রেন ছেড়েছিল, ট্রেন ছেড়েছিল আমরা স্টেশনে পৌঁছানোর পর। আমরা আগে স্টেশনে পৌঁছে গেছি, তারপরে ছাড়লো। চেঞ্জ হলো। তাহলে বেশি অতীত কোনটা? আরে আমরা স্টেশনে পৌঁছে গেছি, তারপরে ট্রেন তা আমরা স্টেশনে পৌঁছে গেছি, ওটা বেশি উঠতে। কোনটা? আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো বলো, তুমি বলে ফেলো বুদ্ধি করে। ট্রেনটা ছেড়েছিল, আমি যদি অতীত বলি, হ্যাঁ ট্রেনটা ছেড়েছিল। দ্য ট্রেন লেফট দ্য প্ল্যাটফর্ম। হুম দ্য ট্রেন left the platform. তারপর বিফোর না, আমরা পৌঁছানোর পর। Oh. আফটার, আফটার উই কেম। আমরা না না, আমরা পৌঁছানোর পর। আফটার উই হ্যাড, আফটার উই হ্যাড বসাবো না? we had- কোনটা আগে ঘটেছে? পৌঁছানোটা আগে হ্যাঁ, ঘটেছে। হ্যাঁ। আফটার উই হ্যাড কেম রিচ রিচ দ্য প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম বা স্টেশন। বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা, টিচার আসার পরে ক্লাস শুরু হয়েছিল। কি হবে? নিজের বুদ্ধিতে, আমি কিন্তু উদাহরণ দেবো না, তোমাকে নিজের বুদ্ধি খাটাতে হবে। তুমি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তোমাকে যদি আমাকে বারবার বাংলায় বলে বলে বোঝাতে হয়, আমার খুবই কষ্ট লাগে। টিচার আসার আগে ক্লাসটা টিচার আসার পরেই ক্লাস আরম্ভ হয়। টিচার না থাকলে কোনোদিন ক্লাস আরম্ভ হতে পারে না। জানি তো। তাহলে বলো, আমি আসলাম বলি তো ক্লাসটা শুরু হলো, নাহলে তো এতক্ষণ ওই ঘরের মধ্যে শুয়েই থাকতে হতো। পড়াতে সবে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, বলো। আই সরি, আমি এভাবে বললাম উচিত না। এই না ঠিক আছে। তোমাকে বলে ফেলি, এই জন্য আই ভেরি সরি, আমি অ্যাপোলোজাইজ করছি। বলো, উচিত না, কারোর সেন্টিমেন্টে আঘাত দেওয়া উচিত নয়। ভুলবশত বলে ফেলি, আমি স্বীকার করে নিচ্ছি। না ঠিক আছে। টিচার স্টার্টেড দ্য ক্লাস। হুম। আরে বোকারে আর রাম রে, ক্লাসটা শুরু হয়েছে। হ্যাঁ দ্য ক্লাস বিগ্যান, হ্যাঁ। মানে আরম্ভ হওয়া। বা দ্য ক্লাস স্টার্টেড, হ্যাঁ স্টার্ট মানে আরম্ভ হওয়া, বিগ্যান মানে আরম্ভ হওয়া। তা কি বলবি, যে কোনো একটা বলে টিচার দে। বিগ্যান দ্য ক্লাস। হ্যাঁ, টিচার স্টার্টেড দ্য ক্লাস। আরে বোকারা, ক্লাস স্টার্টেড। ক্লাস আরম্ভ হয়েছিল। কখন আরম্ভ হলো? টিচার টিচার আসার আসার পরে। দ্য ক্লাস বিগ্যান। হ্যাঁ দ্য ক্লাস Class started. হ্যাঁ টিচার আসার পরে when আফ- after বোকারে, after teacher had Had? came কেম, কাম কেম কাম। থার্ড ফর্মটা কি হয়? কামই হয় না? কাম কেম কাম। থার্ড ফর্মে এই তিনটে রূপ হয় রে বোকা। এখানে ফার্স্ট ফর্ম আর হয় আম- কাম, সেকেন্ড ফর্মটা হয় কেম, আমি ভুল করে আবার ওইটা নিয়ে পরেরটা হয়ে যায় কাম। তিনটা থার্ড ফর্মটা জানতে হবে যে মুখস্থ করতে হবে। না আমি ভুল করে এই যে কাম থার্ড করে। ফর্মটা না বলে ফার্স্ট ফর্মটা বলে দিই। না, না, সেকেন্ড ফর্মটা বলে দিয়েছি। সেকেন্ড ফর্ম না, কামই হয়। হ্যাঁ। থার্ড ফর্মটা কামই হয়। কাম কেম কাম। বল। ক্লাস শুরু হয়েছিল, began teacher আসার পরে। হ্যাঁ ক্লাস স্টার্টেড আফটার টিচার হ্যাড কাম। আফটার টিচার হেড। ঠিক আছে, হলো? ভালো লাগলো জিনিসটা? এগুলো খুব দরকার আছে না? হ্যাঁ। দরকার আছে না? আচ্ছা, ফিউচার পারফেক্ট সেন্টেন্স, এই প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স বানানো যাক একটা। হ্যাঁ, আর ফিউচার পারফেক্ট বানাই করেছিলাম না? হ্যাঁ এটা তো প্রথমে পাস্ট পারফেক্ট। হ্যাঁ এবার প্রেজেন্ট পারফেক্ট করা যাক। যেমন তুমি আসার আগে আমি খেয়ে নিয়েছি। কি বলবো? তুমি আসার আগে আমি খেয়ে নিয়েছি।
কি বলে I have eaten হ্যাঁ before you come, তাই তো? বা আই হ্যাভ ইটেন বিফোর ইউ ঠিক আছে? এই আই হ্যাঁ 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 ঠিক আছে বুঝেছি আই হ্যাভ মানে যেমন ধরো সে বইগুলো ব্যাগের মধ্যে রেখেছিল স্কুলে যাওয়ার আগে, কি করবে? সে বইগুলো বইগুলো ব্যাগে রেখে ফেলেছে স্কুলে যাওয়ার আগে, কি করবে? He has হি kept হ্যাজ the books হ্যাঁ হি হ্যাঁ inside the bag বা into the bag বা in the bag বিফোর হি রিচ দ্য স্কুল goes to স্কুলে যাওয়ার আগে সে কি করে? ব্যাগের বইগুলো ব্যাগে গুছিয়ে নেয়। ঠিক আছে? হ্যাঁ Clear? আমি আমার ক্লাস শুরু করার আগে আমি প্রিপারেশন নিয়ে নিই। I have I taken preparation হ্যাঁ। before I started the class class. I have taken preparation before I start the class. ঠিক আছে? Is there any problem? No. কোনো কিছু সমস্যা হয়েছে? না। এবার তোমাকে আমি কি করবো, এই মাস্টার অফ টেন্স বলে একটা বই আছে, ওই বইটা কিনে নিয়ে আসবে, 13 টাকা 15 টাকা হয়ে যাবে। ঠিক আছে? বই প্রমোশনের লেখা ওই বইটা তোমাকে কয়েকটা সেন্টেন্স দেবো, ওখান থেকে তুমি পড়বে, তোমার নলেজটা আরো করতে হবে। হুম ঠিক আছে? তাহলে দ্যাটস অল টুডে। হুম